এ থেকে জেড পর্যন্ত যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফুলের চাষ। বন্ধুগণ, গোবঙ্গে আরও একবার সকলকে জানাই সুস্বাগত। এই মুহূর্তে আপনার টাইম হচ্ছে 3:59, আর আজ কিন্তু আমাদের গন্তব্যস্থল আমাদের পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার, যেটা আপনার খিরাই নামে খুবই পরিচিত। হঠাৎ করে প্রোগ্রাম হলো খিরাই যাব, কোনোদিনও যাওয়া হয়নি, ইচ্ছে ছিল একদিন তো একদিন যাবই। তো আজকেই সেই দিনটা, রবিবার, কাজের প্রেশার কম, বাড়িতে সময় নষ্ট না করে সিধে বেরিয়ে পড়লাম টুম্পাজনের সাথে খিরাইয়ের পথে। তো চলুন যাওয়া যাক। মাইলের পর মাইল মাঠ, যত দূর চোখ যায় শুধু ফুলই ফুল দেখতে পারবেন। মনে হবে কোনো এক ফুলের উপত্যকায় চলে এসেছি। পাশেই বয়ে গেছে কংসবতী নদী, যার রূপ দেখলে সত্যি মন ভরে যায়। হ্যাঁ, আজ কিন্তু আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার, যার নাম খিরাই। সম্ভবত বাড়ি থেকে ভোরবেলা বেরিয়ে পড়লাম এবং 4:09 ব্যান্ডেল লোকাল ধরে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি হাওড়ার দিকে। এই মুহূর্তে আমরা নেমে গেছি আপনার হাওড়াতে এবং আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এখান থেকে কাটবো আমরা খিরাইয়ের টিকিট, যার মূল্য আপনার 20 টাকা। এবং এই খিরাইয়ের ট্রেনটা আপনার 12 কি 13 নম্বর প্ল্যাটফর্মে যায়। মেদিনীপুর লোকাল আমাদেরকে ধরতে হবে। 5:25 গাড়িটা, মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতো আপনার টাইম লাগে। আর পাঁশকুড়ার কিন্তু একদম পরের স্টেশন। তো চলুন তো যাওয়া যাক। এই ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগে। অবশেষে গাড়ি বড্ড লেট। এই মুহূর্তে বাজে 5:45, আর 5:25 গাড়ি 5:35 ছাড়লো, এই জাস্ট ছাড়লো। এই কুয়াশাচ্ছন্ন সকালেই আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে। দেখতেই পাচ্ছেন আশপাশটা পুরো একদম কুয়াশাতে ভরা, এই জন্য আমাদের ট্রেনটাও একটু লেট হয়েছিল। শীতের সকালে এমন শান্ত, শীতল ও স্নিগ্ধ পরিবেশের একটা মজাই আলাদা। তার সাথে যখন দেখবেন হাজারো সাদা বক এই কুয়াশার মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে, সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। আর এই ভালো মন নিয়েই কিন্তু আমাদের গাড়ি ছুটে চললো অবশেষে নেমে পড়েছি আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার, অর্থাৎ খিরাই। একদম প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, আর এই প্ল্যাটফর্ম দিয়ে নেবে কিন্তু আপনার মাত্র 2 কিলোমিটার। এখানে টোটোর ব্যবস্থা আছে, আর আপনারা হেঁটেও যেতে পারেন। হেঁটে আপনার 15-20 মিনিট লাগে। আমার মতে যে হেঁটে যাওয়াটাই বেস্ট, প্রকৃতির আনন্দ উপভোগ করতে করতে। আর যদি বলেন না ঠ্যাঙে খুব ব্যথা, তাহলে অবভিয়াসলি টোটো আছে, টোটো ধরে চলুন। স্টেশনের পাশেই আপনার বাজার। যদি আপনারা চান সকালের জলখাবারটা এখানেই খেয়ে নিতে পারেন। মুড়ি ঘুগনিটা আমার খুব ভালোই লেগেছিল। এখান থেকে খেয়ে রওনা দিতে পারেন খিরাইয়ের উদ্দেশ্যে।
আর হ্যাঁ, এখান থেকে জল বিস্কুটও নিয়ে নিতে পারেন, কারণ খিরাইয়ের পথে যখন আপনারা যাবেন ওখানে যে দোকানগুলো আছে সেখানে কিন্তু দামটা একটু এখানের তুলনায় বেশি, সেই জন্য যদি পারেন এখান থেকে কিনে নিয়ে যান। সামনেই দিঘি আর সাথে আমার টুম্পা সোনা, আর কাঁচা মাটির রাস্তা দিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি যেদিকে আপনার ফুল চাষ হয় সেদিকে। প্রকৃতির মধ্যে খুবই একটা সুন্দর জায়গা, এখানে বহু মানুষ কিন্তু ট্রেন থেকে নেবে ওদিকে ছুটলো, আর আমরাও কিন্তু যাচ্ছি ওদেরই পিছু পিছু। ঠান্ডা এদিকে কিন্তু একটু বেশি আছে, হ্যাঁ আমার বন্ধু ঠান্ডা লাগে না সেটা আলাদা ব্যাপার, বাট আমার লাগছে হেভি। ছোটবেলায় কম বেশি আমরা এই কবিতাটা সকলেই পড়েছি। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শরৎ তো চলে গেছে, কিন্তু রেখে গেছে তার শিশিরের ছোঁয়া। সামনেই যে আপনার নদী দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার কংসবতী নদী। একটু নিচে যাওয়ার চেষ্টা করছি, এই দেখুন এখানে খাট খেতে খেতে সিঁড়ি করা আছে। কংসাবতী নদী দেখার পর আমরা কিন্তু আবার উঠছি, দেখতেই পাচ্ছেন, কিন্তু মানে মেন যে আমরা যেখান থেকে নেমেছি সেখান থেকে কিন্তু অনেকটাই নিচুতে। আর এখানে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো মাটির রাস্তা। তো একটুখানি জিনিসটা মাথায় রাখবেন, আপনারা নামবেন ঠিক আছে দেখার জন্য, কিন্তু একটুখানি দেখে নামবেন,
স্লিপ করে পড়লে কিন্তু একদম নিচে। হ্যাঁ, হাত পাও ভাঙবে না, কিন্তু জামা কাপড়ের 12টা বেজে যায়। মানে এ থেকে জেড পর্যন্ত যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফুলের চাষ। যারা প্রকৃতিপ্রেমী অথবা ফুলপ্রেমী তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গা। আপনারা যদি ভাবেন যে এই সব জায়গাতে গিয়ে হই হুল্লোড় করবো, সেটা কিন্তু এর সাথে একদমই মানাবে না। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যখন ঠান্ডা বাতাসটা এসে প্রাণেতে লাগবে না, প্রাণটা পুরো জুড়িয়ে যাবে। তার সাথে যখন সুন্দর মিষ্টি ফুলের গন্ধ আর পাখির গুনগুন কুঞ্জন। তো আপাতত আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি। মোটামুটি একদিনের জন্য ভালোই জায়গা আপনার ক্ষীরায়, চারিদিকে শুধু ফুল আর ফুল আর শুধু প্রকৃতি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর এক ভিডিওর সাথে আপনাদেরই গোবঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে সাবধানে ঘুরতে থাকবেন।